আমি আল্লাহ তাআলার কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ কয়, নিশ্চয়ই 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 যারা আমার নবীর বংশধর, আমার নবীর আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা আহলে বায়াতের মধ্য থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানাইয়া দিছি। আল্লাহ গো, আপনি নবীর বংশধররে পবিত্র বানাইছেন। নবীর বংশধর আবার কি? নবীর ছেলে বুঝি নবীর বংশধর, নবীর মেয়ে বুঝি নবীর বংশধর, নবীর পুত্র কন্যা এবং নবীর স্ত্রী বুঝি নবীর বংশধর। এবার আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব শিখিয়া দেয়, উম্মত রে, আমার বংশধরের মধ্যে আহলে বায়াত কারা, এদেরকে তোমরা আগে একটু চিনো। আপনারা বলেন আমরা সবাই চিনার দরকার আছে না নাই? ওই হাদিস শরীফটা বলার আগে আমি আপনাদেরকে নিয়ে একটু দুরূদ শরীফ পড়ব। সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওরে মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। বলেন, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়ালে নবীর জবানে কারবালার বয়ানে, দয়ালে নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণে। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। বলেন, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো। হাসান হোসেন কান্দে নানা, পুষ দয়ালে নবী করল দোয়া, ও গো রাব্বানা জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। বলেন, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। আমার মুসলমান ইমানদারের দলেরা গো, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবা। এবার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবীজি, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না কারা আপনার আহলে বায়াত, এদের পরিচয়টা আপনি আমি নবী আমরা সাহাবায়ে কেরামকে দিয়ে দেন। এবার আমার নবীজি নবীর আহলে বায়াতের পরিচয় দেয়, নবীর বংশধরের পরিচয় দেয়। আমার দয়াল
নবী শীতের সকালবেলা কালো রঙের একটা পশমি চাদর পইরা আমার নবী নবীর হুজরা মুবারকের মধ্য থাইকা নবী যখন মা ফাতেমার ঘর মুবারকের সামনে দিয়া যায় এমন টাইমে গো আমার নবীজি মা ফাতেমার ঘর মুবারকে ঢুইকা আমার নবীজি দেখলেন মা ফাতেমা তো জহরার ঘর মুবারকের সামনে নবীর কলিজার দুইটা নাতি হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন নাতি ঘরের সামনে খেলা করতেছে আমার দয়াল নবীজি নবীজির চাদর মুবারকটাকে লম্বা করলেন এবং বললেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো আমার নবী বলবেন হযরতে ফাতেমার পরে হযরত আলী আমার চাদরের নিচে ঢুকো এবার আমার নবী হযরত ইমাম হাসান আর হুসাইনকে বললেন ও ইমাম হাসান ও ইমাম হুসাইন তোমরা আমার চাদরের নিচে প্রবেশ করো মাঝখানে আমার দয়াল নবী ডাইনে মা ফাতেমা বামে হযরত মাওলা আলী ডাইনে ইমাম হাসান বামে ইমাম হুসাইন এই হইল মোট পাঁচজন এদেরকে বলা হয় আহলে বায়াত আমার নবীজির চাদরের নিচে এদেরকে ঢুকাইয়া আমার নবীজি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ও আল্লাহ এরা হইল আমার আহলে বায়াত আপনি এদেরকে কবুল করে নেন আমার আল্লাহ কয় ও বন্ধু আমার হাবিব আমার আমি এদেরকে শুধু কবুল করলাম না আমি এদেরকে নাজাতের তরি বানায়া দিলাম দুনিয়ার জমিনে এই পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসবে আপনার বংশধরকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত প্রদান করব আল্লাহ কেমনে গো আপনি জান্নাত প্রদান করবেন আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানায়া দেয় আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরত ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী ও আমার বলিয়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো একটাবার চিন্তা করো গো মা তোমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ো তোমরা যে নবীর বংশধরের পাগল তোমরা যে আহলে বায়াতরে ভালোবাসো এটার কারণে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে মা ফাতেমার সঙ্গে জান্নাত দিবে আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানায়া দেয় আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান হুসাইন হইল জান্নাতের যুবকদের সরদার যুবক ভাইরা রে শুনে নাও রে যুবকের দল আমার আল্লাহ তাআলা তোমরা যুবকদেরকে হাসান হুসাইনের সঙ্গে জান্নাতে দিবে যদি তোমরা হাসান হুসাইনকে ভালোবাসো আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এই হাসান হুসাইনকে কেন কেমন ভালোবাসতেন শুনে নেন আমার নবীজির কলিজার টুকরা দুইটা সন্তান ছিলেন একটা ছেলের নাম ছিল হযরত তৈয়ব আরেকটা ছেলের নাম ছিল হযরতে তহের আমার আল্লাহ তাআলা এই তৈয়ব এবং তহেরকে নবীর কাছে যখন দিলেন আমার নবীর কলিজার টুকরা দুইটা নাতি এই নাতি দুইজন নবীজির বাম পাশে বসা থাকতেন নবীজির কলিজার টুকরা দুইটা নাতি ডান পাশে বসা থাকতেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হযরতে হাসান হুসাইন এবং ওনার ছেলে তৈয়ব এবং তহেরকে নিয়া যখন বসে রইলে একদিন হযরতে জিবরাইল আইসা আমার নবীজির দরবারে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়াল নবী গো আমার আল্লাহ তাআলা খবর পাঠাইছে এই 4 জনের কাছ থেকে আপনি আমার আল্লাহ তাআলার কাছে একজনকে বিদায় দেওয়া লাগবে আমার নবী কয় আমার ছোট বড় ছেলেকে নিয়ে যাও তার নাম হইল তৈয়ব আল্লাহ তাআলা হযরত তৈয়বকে নিয়ে গেলেন এবার আমার আল্লাহ তাআলা খবর দেয় ওগো নবীজি আপনার আরেকটা 3 জন থেকে আরেকজনকে দেওয়া লাগবে আমার আল্লাহ তাআলার কাছে আমার নবী জানায়া দেয় আমার ছোট ছেলে তহেরকে নিয়ে যাও নবীজি তবুও নবীর নাতিদেরকে দেয় না ও নবী গো আপনার সন্তানের চাইতে কি আপনার নাতির দাম বেশি নাকি আমার নবী কয় সন্তানের সম্মান সন্তানের জায়গায় নাতির সম্মান নাতির জায়গায় আমার সন্তানেরা দুনিয়ার জমিন থেকে যদি আল্লাহর কাছে চইলা যায় আমার সন্তানের জন্য আমি নবীর মনটা যত কাঁদবে আমার নাতিরা চইলা গেলে আমি নবীর মনটা আরো বেশি কাঁদবে নবী কেন কাঁদবে গো নবী গো আমার নবী কয় কারণ আমার আল্লাহ তাআলা হযরত ইমাম হাসান আর হুসাইনকে জান্নাতের যুবকের সরদার বানাইছে আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার যুবক উম্মত থাকবে আমার হাসান আর হুসাইন এদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে জবান খুলে বলেন সুবহানাল্লাহ ও নবীর উম্মতের দল
ও আশিক রাসূল ভাই বাবারা, এবার যখন জিবরাইল তৃতীয়বার আবার নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ বলছে আবার দুইজন নাতিকেও দেওয়া লাগবে। আমার নবী কয় জিবরাইল দুইটা সন্তান দিয়া দিলাম, আমি আমার আল্লাহর কাছে কোনো বিনিময় চাইলাম না, তবে আমার আল্লাহর কাছে আবার জিজ্ঞাসা করো আমার আল্লাহ আমার দুইটা নাতিরে লইয়া যাইব, আমার আল্লাহ তাআলা আমার দুইটা নাতির বিনিময়ে কি প্রদান করব। আমার আল্লাহ কয় ও বন্ধু নবী গো, হাবিব গো, আপনার দুইটা নাতির বিনিময়ে আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ তাআলা আপনাকে তা প্রদান করব। আমার আল্লাহ তাআলার কাছে আমার দয়াল নবী ডাক দিয়া কয় আল্লাহ আমার এই দুইটা নাতি শাহাদাতের বিনিময় আমার নাতি ইমাম হোসেনকে তো কারবালার জমিনে শাহাদাত বরণ করে দেওয়া হবে গো, আমার এই দুইটা নাতিকে যেহেতু শাহাদাত বরণ করে দেওয়া হবে, ও আল্লাহ আমার হোসেন কারবালায় শাহাদাত বরণ করলে আমার হোসেনের গলা মোবারক জর্জরিত হইয়া কত ফোঁটা রক্ত জানি পড়ব, আল্লাহ আমি আপনার কাছে অন্য কোনো কিছু চাই না, আমার হোসেনের রক্ত আমি দেখলে সহ্য করতে পারবো না। আমার আল্লাহ তাআলা আমার নবীরে জানায়া দেয় নবী গো, আপনার হোসেনের যত ফোঁটা রক্ত মোবারক মাটির মধ্যে পড়বে আমি আল্লাহ তাআলা হোসেনের প্রত্যেকটা ফোঁটা রক্তের বিনিময়ে আপনি নবীর উম্মতদেরকে নাজাত দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হোসাইনের গলায় তলোয়ার চালায়, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। আমার বলিয়ার বাবারা গো, ও বলিয়ার যুবকের দল, ও বলিয়ার মুরব্বী বাবারা, একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করবেন। আমার আল্লাহ তাআলা যখন বলল হোসাইনের রক্তের বিনিময় নবীর গুনাহগার উম্মতদেরকে জান্নাত, আপনাদের কষ্ট হইতেছে না? দেরি হয়ে যেতেছে নাকি? 12টা বাজে মাত্র। আমার কালকেও মনে হয় না মাহফিল আছে, কি জানি কয়টা, ও পশ্চিম বেলগড় গাউসুল আজম জামে মসজিদ কালকে, তবে নাইতে একটু দেরি হইব, মোটামুটি 12:30 1টা বাজে যাইব। আমার আরেকটা মাহফিল আছে কালকে 10টার দিকে দোয়া ভাঙ্গা শুয়াপাড়া মনে হয় এনে, তো আসতে একটু দেরি হইলো, মোটামুটি আপনারা যদি পারেন ওইদিকে যাবেন। বেলগড় কি কাছাকাছি আপনাদের? এই কাছাকাছি, ইনশাল্লাহ আপনারা যাইবেন, এটা আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। তবে যতটুকু বয়ান করতেছি যদি ভালো লাগে, আহলে বায়াতের ভালোবাসা, আহলে বায়াতের মোহাব্বত, বেলগড় গাউসুল আজম জামে মসজিদ কোনে ওইখানে আহলে বায়াতের মোহাব্বত, এদেরকে ভালোবাসলে কি হয়, এদের হুজুর নামাজের ওয়াজ করেন, রোজার ওয়াজ করেন। আচ্ছা শুনেন, একটা মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে, যা চাবি যদি খুঁজা থাকেন নিয়ে যাবেন, ফমান দিয়ে নিয়ে দেবেন, দেন মাহফিল কমিটির কাছে দিয়ে দেন। যেই কথাই ছিলাম, আল্লাহ তাআলা আমার নবীকে জানাইছে নবীর নাতি ইমাম হুসাইনকে কারবালায় শাহাদাত করে দিলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত ফোঁটা রক্ত মুবারক মাটিতে পড়বে তত ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা নবীর গুনাহগার উম্মতদেরকে জান্নাত দিব। জোরে করে সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর নাতি যদি আমাদের জন্য ওনার রক্ত মুবারক কারবালার জমিনের ভিতরে ঢেলে দিতে পারেন, তাহলে আমরা কি ওই নবীর নাতিকে ভালোবাসার দরকার আছে না? আছে। আমরা কিন্তু ওই নবীর নাতিদেরকে ভালোবাসি, ইয়া পাক পাঞ্জাতন লাখু সালাম, ইয়া হাসান শাহ হুসাইন লাখু সালাম বলি, কথা কোন ঠিক কিনা? এই জন্য একজন আশিক বলছে, ও মনবাই পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন,
এক বস্তুতে দুই রকম বুঝায় শরীয়তের সতেক নাম তরিকতের নাই মুকাম হাকিকত বুঝিলে মারফত পাইরে মন পাগলা মনোরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও মনরে আমার নবীজি সিন্ধু খইয়া মারে ফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকায়া চাবি নিছে আলী মর্তুজাই রে মন পাগলা মনোরায় ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় একটা জবান বন্ধ রাখবেন না সবাই চিৎকার মেরে বলেন ইয়া পাক পাঞ্জাতন ও বলিয়ার বাবারা এবার আমার নবী যখন দুনিয়া থেকে রওজা মুবারকের মধ্যে চলে গেলেন নবীজির কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন যখন কারবালার ময়দানের মধ্যে গেছেন কারবালার ময়দানে শাহাদাত হয়ে গেছেন কিন্তু আমার নবীর প্রখ্যাত একজন হাদিস বিশারদ যিনার নাম হইল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন মুহররম মাসের 10 তারিখ আসরের নামাজের সময় আমি কারবালার ময়দানের মধ্যে তো যাইতে পারি নাই আমি মক্কা শরীফের মধ্যে ছিলাম হাতিমে কাবার সঙ্গে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ঢেলান দিয়া ঘুমায়া গেছিলাম আসরের নামাজের পূর্ববর্তী মুহূর্তে এই টাইমে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্ন দেখলাম গো আমি হঠাৎ করে দেখলাম আমার নবীজির বাবরি চুলগুলা এলোমেলো দেখা যায় কি চুল কি চুল ছোট না লম্বা বাবরি চুল ছোট না লম্বা বড় লম্বা চুল ও বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়া আমার নবীজির চুল মুবারক গুলা দেখলাম এলোমেলো শুধু এলোমেলো না আমি দেখলাম আমার নবীজির দাড়ি মুবারক এবং মুছ মুবারকের মধ্যে দেখলাম রক্ত লেগে আছে আর ধুলাবালি লেগে আছে জি হ্যাঁ আমি দেখলাম আমার নবীজির ডান বাম হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায় আর আমার নবীজি কারবালার ময়দানের মধ্যে যে লাশগুলা শাহাদাত বরণ করেছে ওই লাশগুলার কাছ থেকে কুড়াইয়া কুড়াইয়া রক্ত ওইটার মধ্যে নিতেছে ওই নাই হাতের পেয়ালাই নাই আমি আমার নবীকে ঘুমের ঘরে স্বপ্নেই জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি কেন রক্ত মুবারক গুলা বাটির মধ্যে নিতেছেন আমার নবী ডাক দিয়া কয় শোনো রে আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার আল্লাহ দে বলছে হুসাইনের রক্ত মুবারকের বিনিময় আমি নবীর গুনাহগার উম্মতদেরকে জান্নাত দিবে আমি নবীজি এই জন্যই রক্ত মুবারক গুলা হাতে নিতেছি নবী গো হুসাইন যে শাহাদাত বরণ করবে নবী গো আপনি কখন থেকে জানেন আমার নবী বলে যখন আমি নবী ইমাম হাসান হুসাইনকে দেখলাম তারা দুইজন ভাই প্রাপ্তবয়স্ক আমি নবীজি মসজিদে নববীর মধ্যে বসা ছিলাম আমার ইমাম হাসান আর হুসাইনকে নিয়া আমি নবী যখন বসা ছিলাম আমার ইমাম হাসান ছিল আমি নবীর ডান রান মোবারকের উপরে আমার ইমাম হুসাইন ছিল আমি নবীর বাম রান মোবারকের উপরে আমি নবীজি হাসান হুসাইনকে চুমা খাইতেছি আমি হাসান হুসাইনকে আদর যত্ন করতেছি ও বন্ধু আমার নবী বলে এমন টাইমে আমার কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার সামনে দিয়া যাইতেছে মা ফাতেমা আমার যখন দেখলো গো আমার ফাতেমা আমি নবীর দিকে আইসা দেখতেছে আমি হযরত ইমাম হুসাইনের গলা মোবারকের মধ্যে চুমা দিতেছি আর আমি হযরত ইমাম হাসানের
আমার রোশে সোদান সাবার আমার রোশে বইবা অন্তর দিবা না আমার অনিবাইয়া সাই দিবা আল্লাহ 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 أرشد الله يدمد يا مرد جانا ما أهدهم أهدهم إلى أهدهم 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 يا سيدي أهدهم الله 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 تمرا يا هواي إذا طيبا أنتر طيبا الله مرحبا لامي ذهنا الله مرشدنا أنفيك الله مرحبا لامي ذهنا الله بعد ذادرنا أنفيك الله مرحبا الله الله زبانك الله الله Allah 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 Tuhan yang baik ibadah untuk pida Allah yang midani Allah penmur syida Allah 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 marhaba Allah Allah izah tenkodia pariba ansar bala aigo قيد أنسى بالله مرحبا الله الله مرشد بنا فيلا فيلا أنطر غايا غيرنا الله يذني الله ضيع المؤمن أنسيكم الله مرحبا الله الله من كل ما شبه رجلا gaitana mermala ay go gaitana mermala Allahumma marhaba murshid prema saltan saltan bitarase bala yami dhanni wallahu bagdadi babar Allah kauto salam marhaba Allah 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 ya Allah karna parwah wallah Allah tomar Allah basha shaykho ki sallah nahi rahe tawar marhaba Allah 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 shadallahi karna parwah wallah Allah tomar Allah basha shaykho ki sallah nahi rahe tawar marhaba Allah ami tomar Allah babase haksana de hoylam babasiya marhaba Allah Allah ikolon karfasi kauto zana Allah ami toda nida murshid toga apona marhaba Allah ami toda nida murshid toga apona marhaba Allah 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 ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam একটা জবানও কেউ বন্ধ রাখবেন না হে আমার এই বলিয়া গাউসিয়া সুবহানিয়া আহমদিয়া কাউকাবিয়া খানকা শরীফের এই জান্নাতের বাগান কারি আব্দুল মালিক দরবেশ সাহেবের খাই সাহেব সকলে বলি মারহাবা আর আওয়াজ দিয়ে বলি মারহাবা এই পর্যায়ে আমাদের মুর্শিদ কেবলাকে ফুল দিয়ে বরণ করছেন জনাব মোহাম্মদ সাজু ভাই সকলে বলি মারহাবা
ইনশাআল্লাহ এখনই আমাদের আজকের প্রধান বক্তা কারি মাওলানা শামীম রাজা আল কাদরি শাহপুরীকে ফুল দিয়ে বরণ করছেন নাজির হোসেন ভাই। সকলে বলি মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাজিরিন, এখনই আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা বায়াত গ্রহণ করাবেন। বায়াত গ্রহণ করা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের